সন্ত্রাসীরা গতকালকে আক্রমণ করছে, তারা আবার নাশকতা করতে চায়, তাহলে এটা তো মানে পুলিশের এটা করা দরকার ছিল। সবকিছু মানে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, ওই সন্ত্রাসীগুলোকে এক থেকে পর্যন্ত এখন পর্যন্ত গ্রেফতার করা হয়। তাহলে আমরা তো ওই যে যাইতে হবে, আমরা তো আপনাদের উপর আস্থা রাখতে পারতেছি না। একজনও গ্রেফতার করেন নাই। তাহলে আমি ভাই, আমরা তো কালকে থেকে এখন পর্যন্ত এটা দেখি নাই যে একজন, দুইজন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে, কোনো সিঙ্গেল কাউকে দেখি নাই। তাহলে আপনাদের উপরও তো আমরা আস্থা রাখতে পারতেছি না। তা আমাদের কাজটা আমাদের নিজেদেরই করতে হবে। আর আমরা আগে হবিগঞ্জ পৌরসভা 144 দেয়া, আমরা পৌরসভা এরিয়ায় যাই, তারপরে যদি ওখানে প্রশাসন আমাদের বাধা দেয়, আমরা ওনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। এখন এইখানে আমাদের বারবার কারণ কি আপনাদের? আমাদেরও একটা কাজ আছে। আমাদের কাজটা হইলো যে সকল লোকেরই আসলে এরকম নিরাপত্তা বিধান করা। এখন আপনারা ওই জায়গায় গেলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার একটা পসিবিলিটি তৈরি হতে পারে। এবং এই পরিপ্রেক্ষিতেই যেহেতু ওখানে 144 দেওয়া এবং উত্তর জেলাতে এরকম একটা অবস্থা বিরাজ করতেছে, সো আমরা চাচ্ছি না আপনাদের সিকিউরিটিটাও হ্যাম্পার হোক বা ওখানকার পরিস্থিতিটাও কোনোভাবে পৌরসভা এখনো যাই নাই। আমি আপনাদের এই সিকিউরিটি ইস্যুসটা আসলে মানে এই জেলার পরে সেটাই, মানে আমরা তো এখন হবিগঞ্জে প্রবেশই করি না, আমরা মৌলভীবাজারে আছি। এই জন্যই তো এই জেলার পরে থেকে যেহেতু এই জন্য কালকে সিকিউরিটি কোথায় ছিল? সিকিউরিটি কালকে কোথায় ছিল ভাই? পৌরসভার সীমানাটাতে আমি যাই, যেখানে 144 দেয়া, ওইখানে যদি প্রশাসনের সাথে আমাদের কথা বলা প্রয়োজন হয়, প্রশাসন যদি মনে করে নিরাপত্তা রক্ষার জন্য তাদের আমার সহযোগিতা করা লাগবে, আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। কিন্তু আমার তো ওই পর্যন্ত যেতে হবে আগে। অবশ্যই এটা তো হইতে পারে না। আপনাদের যেহেতু আমি মানে একটা বিষয় কিন্তু খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদের দায়িত্বটা হলো আপনাদেরকে সিকিউরিটি দেওয়া বা সকল মানুষের সিকিউরিটি। যেহেতু কালকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, সো আমরা আপনাদের সিকিউরিটি পারপাস এবং একই সাথে ওই জায়গার পরিস্থিতি যেন আনুয়ান্তিক কোনো কিছু না হয়, জাস্ট মানে ইন দ্যাট সেন্স আমরা আসলে এই কাজ